সে অনেক দিন আগেকার কথা। একটি জঙ্গলে একটা বাঘ বসবাস করত, আর বাঘের বন্ধু ছিল শিয়াল। কিন্তু বাঘের তেমন বুদ্ধি ছিল না। কিন্তু বাঘের বন্ধু শিয়ালের অনেক বুদ্ধি ছিল। তারা দুজনে মিলে প্রত্যেক দিন জঙ্গলে শিকার করতে যেত। এইদিকে বাঘের শক্তি বেশি থাকার জন্য বাঘ অনেক অনেক শিকার করতে পারত, আর অন্যদিকে শিয়ালের গায়ে শক্তি না থাকার জন্য শিয়াল তেমন একটা শিকার করতে পারত না। আর এটা নিয়ে শিয়ালের অনেক মন খারাপ ছিল। প্রতিদিনের মতো তারা একদিন জঙ্গলে শিকার করতে গেল, কিন্তু সেই দিন জঙ্গলে তারা কোনো শিকারই পেল না। তখন বাঘ বলল, কি রে, আজকে তো আমরা কোনো শিকারই পেলাম না। তাহলে কি আজকে না খেয়ে থাকতে হবে নাকি? তোর তো অনেক বুদ্ধি শিয়াল, তুই কিছু একটা বের করে একটা শিকার খোঁজ। ঠিক আছে বাঘ মামা, তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি ঠিক তোমার জন্য শিকার নিয়ে আসব, কিন্তু আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। এখন চলো আমার সাথে। এরপর শিয়াল বাঘকে নিয়ে গেল একটি বড় গাছের সামনে, এবং সেখানে গিয়ে শিয়াল বাঘকে বলল, শোনো বাঘ মামা, তুমি এই গাছের ডালে উঠে বসে থাকো। আমি তোমার জন্য শিকার আনার চেষ্টা করছি। কিন্তু আমাকে এই গাছের ডালের উপরে উঠে বসে থাকতে হবে কেন? তুমি গাছের ডালে বসে থাকবে, আর আমি এইদিকে শিকার তাড়িয়ে আনবো, আর তুমি সেই শিকারটিকে ঝপ করে শিকার করে নেবে। বাঘ শিয়ালের কথা মতো গাছের উপরে চেপে বসে থাকলো, আর এদিকে শিয়াল নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, এই বাঘের জন্য আমি কোনোদিনও শান্তিতে শিকার খেতে পাই না। আজকে এই বাঘকে বোকা বানিয়ে আমি শান্তিতে শিকার খাবো। শিয়াল তখন সেখান থেকে চলে যায়, এবং বাঘ গাছের উপরে বসে বসে অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু শিয়ালের দেখা নাই। তখন বাঘ বসে বসে ভাবতে থাকে, শিয়াল হয়তো অনেক দূর থেকে শিকার তাড়িয়ে আনছে, তাই এত দেরি হচ্ছে। আমি বরঞ্চ আর একটু অপেক্ষা করি, হয়তো শিয়াল অনেক শিকার নিয়ে আসবে। অন্যদিকে শিয়াল জঙ্গলের সব শিকার খেয়ে আরামে ঘুমাচ্ছিল। সন্ধ্যা নেমে আসে, আর এদিকে বাঘ বুঝতে পারে যে শিয়াল তাকে ঠকিয়েছে। বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।